এবার লাদাখের কিছু এলাকা দখল করে নিজেদের প্রদেশের অংশ বানালো চীন। চীনের সিনজিয়াংয়ের উইঘুর মুসলিম অধ্যুষিত এলাকায় এই দুইটি নতুন প্রদেশ ঘোষণা করা হয়। প্রদেশ দুইটির নাম হল হেয়াং ও হেকাং। এই নিয়ে দুই দেশের সম্পর্কে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যেই কূটনৈতিক মাধ্যমে চীনের এই দাবির সরাসরি প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল জানিয়েছেন, চীনের এই দখলদারিত্ব কোনোভাবেই মেনে নেবে না ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর প্রতিবেদন অনুযায়ী গত ২৭ ডিসেম্বর চীনের বার্তা সংস্থা সিনহুয়া পশ্চিম চীনের সিনজিয়াংয়ে এই দুইটি নতুন প্রদেশ প্রতিষ্ঠার কথা জানায়। সিনজিয়াংয়ের সরকার হিয়াং প্রদেশ এবং হেকান প্রদেশ প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানায়। তবে অবাক করা ব্যাপার, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এই দুইটি প্রদেশেরই অনুমোদন দিয়েছে, যেটি সরাসরি চীনা সরকার দ্বারা পরিচালিত হবে। চীনের এই ঘোষণার পর নতুন সংঘর্ষ দানা বাঁধল লাদাখ এলাকায়। চীনের এই প্রদেশ দুইটি নিয়ন্ত্রণ হচ্ছে হেকান শহর থেকে। এই শহরটিতে আছে ভারত চীন সীমান্তবর্তী সবচেয়ে বড় সামরিক ও বিমান ঘাঁটি। তবে শহরটিতে চীনা সামরিক উপস্থিতি বেশি থাকায় ভারতীয় এলাকাকে নিজ প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত করে চীন। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেছেন, চীনের তথাকথিত এই দুইটি প্রদেশ ভারতীয় সীমানাকে লঙ্ঘন করে। ভারতীয় এলাকায় চীনের দখলদারিত্ব কোনোভাবেই সহ্য করবে না ভারত। তাদের এই নতুন প্রদেশ ভারতের লাদাখের সীমানাকে লঙ্ঘন করে। চীনের এই প্রদেশকে আমরা স্বীকৃতি দেইনি। প্রয়োজনে ভারত আন্তর্জাতিক আইনের সহযোগিতা নেবে। জয়সওয়াল আরও বলেন, এই নতুন প্রদেশ তৈরির ঘটনাটি আমাদের দেশের সার্বভৌমত্বের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। চীনের অবৈধ জোরপূর্বক দখলকে ভারত কখনোই বৈধতা দেবে না। আমরা কূটনৈতিক মাধ্যমে চীনা সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছি। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত চীনের মধ্যে একটি জটিলতার সমাধান হয়। ফলস্বরূপ লাদাখ সীমান্ত থেকে দুই পক্ষই সেনা সরিয়ে নেয়। কিন্তু সবশেষ এমন ঘটনার পর দুই দেশের সম্পর্কে আবার ফাটল ধরে। তবে এই পরিস্থিতিতে ভারতের পাশে নেই কোনো বন্ধুরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে একা হয়ে পড়ছে ভারত। বাংলাদেশ পাকিস্তানের দ্বন্দ্বের মাঝে আবার নতুন করে চীন। ভারতের স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। তবে এই নতুন ভারত চীন উত্তেজনার পরিণতি কোন দিকে যাবে বলতে পারছে না কেউই। তবে ভারতের সার্বভৌমত্বের উপর হামলার পর দীর্ঘস্থায়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দুই দেশ।